নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি দেখুন সজনে ফুল। আজকে কুয়াশা হয়েছিল, অনেকগুলো সজনে ফুল পড়েছে। এই দেখুন কুড়িয়ে এনেছি সজনে ফুলগুলো, দেখুন কত সুন্দর লাগছে, একেবারে সাদা ধবধবে সাদা। তো এগুলোকে আমি আগে পরিষ্কার করে বেছে নেব। সজনে ফুল দিয়ে আমি আজকে সুস্বাদু একটা পেঁয়াজি বানিয়ে দেখাবো। তো সুস্বাদু পেঁয়াজিটা কীভাবে বানাবো আগে এই দেখুন, আমি সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর একটা কাঁচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দেখুন আমি এভাবে করে কুচি করেছি। এই মাঝখানের যে একটা শক্ত অংশ থাকে, সেই শক্ত অংশটাকে আমি ফেলে দিয়েছি। শক্ত অংশটা যদি থাকে তাহলে পেঁয়াজের পাপড়িগুলো খুব ভালো করে খুলবে না, তার জন্য আমি ভিতরের শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, 4টে কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি, আর দেবো স্বাদ মতো লবণ। এবার এই দুটো উপকরণকে আমি আগে মিশিয়ে নেব ভালো করে। এবার এই দুটো উপকরণকে আমি ভালো করে দেখুন ম্যাশ করে নিচ্ছি। দেখুন ম্যাশ করতে করতে কীভাবে পেঁয়াজগুলোর এভাবে পাপড়ি খুলে যাচ্ছে, এইভাবে করে পাপড়ি খুলে নিতে হবে, তাহলে এই রেসিপিটা ভালো হবে। এই দেখুন খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আর পেঁয়াজের পাপড়িগুলো দেখুন সব কটা একেবারে গোটা গোটা হয়ে গেছে। এই দেখুন একের গায়ে কেউ লেগে নেই, সব একই রকম হয়েছে। এটা আমার হয়ে গেছে ম্যাশ করা। এবার আমি দিয়ে দেবো এতে, দেখুন সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এই যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। এবার দেব আমি দেখুন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়িটা নর্মাল চালের গুঁড়ি, এটাকে আমি এতটা দেবো না, অর্ধেকটা দেব। অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনও এতটা দেবো না, অর্ধেকটা দেবো। তো আপনারা শুধু এটাকে এই পেঁয়াজিটা শুধু চালের গুঁড়ি বা শুধু বেসন দিয়েও বানাতে পারেন, তাহলেই হবে। আর চাল আর বেসন মিশিয়ে দিলে এই তেলে ভাজাটা অনেক বেশি ভালো লাগবে আর মুচমুচে হবে। এবার দেখুন এই দেখুন আদা আর আমি রসুন থেতো করে নিয়েছি, সম্পূর্ণ বাটি নিয়ে এইভাবে থেতো করে নিতে হবে। আর দিয়ে দেবো দেখুন এই দেখুন গোটা জিরে, এটাকেও দিয়ে দেব। এই দেখুন লঙ্কা আর হলুদ গুঁড়ো নিয়েছি, এটাকেও দিয়ে দেব। এবার দেব আমি হাফ চা চামচের আন্দাজ গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সেটাকে দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ভালো করে সব উপকরণ আমি আগে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মেশাতে হবে ম্যাশ করে করে। এই দেখুন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি। এই দেখুন এখনো অবধি আমি এতে এক ফোঁটাও জল দিইনি, কিভাবে দেখুন দলা দলা হয়ে গেছে। এবার অল্প একটুখানি জল দেব। জল দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। মাখাটাও দেখুন একেবারে পাতলা হয়নি, একেবারে শক্ত হয়নি, এইভাবে করে এটাকে মাখতে হবে। এই দেখুন এইভাবে করে তো আমার মাখাটা একেবারে পেঁয়াজির জন্য রেডি। তো আগে আমি উনুনটা ধরিয়ে নেব, তারপরে দেখাবো। এই দেখুন আমি আজকে উনুনে রান্না করব না, গ্যাসে রান্না করব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এই তেলে ভাজাটা করব আমি দিয়ে সাদা তেলটা দিয়ে দেব। এই দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি বড় করে দেব না, ছোট ছোট করে দেব, তাহলে মচমচে হবে ভালো। এই যে দিয়ে দিয়েছি, এগুলোকে হালকা আঁচে এগুলোকে ভাজতে থাকবো। এই দেখুন হালকা লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়েছি। এবার এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব। আর খুব বেশি আঁচ দেব না, খুব বেশি আঁচ দিলে বাইরের দিকটা কাল লাল হয়ে যাবে আর ভেতরের দিকটা নরম থাকবে। তো হালকা আঁচ দিলে বাইরে ভেতর সমানভাবে হবে। এই দেখুন আমি উল্টে পাল্টে কীভাবে লাল করে ভেজেছি। এই দেখুন এইভাবে লাল করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন কীভাবে শব্দটা শুনে বুঝতে পারছেন কীভাবে কতটা মচমচে হয়েছে। আবারও আমি দিয়ে দেব। খুব ছোট ছোট করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে আর মুচমুচেও ভালো হবে। দিয়ে দিয়েছি। একইভাবে এগুলোকে আমি ভেজে নেব খুব ভালো করে লাল করে উল্টে পাল্টে। এই দেখুন আমার সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো ভেজেছি। এই দেখুন, তো এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন পেঁয়াজিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর গন্ধটা যা বেরোচ্ছে, যেমন পকোড়া ভাজলে হয়, মাংসের পকোড়া, চিকেন পকোড়া, সেইভাবে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখুন ভালো লাগছে না দেখতে?
এই যে দেখুন আমি ভেজে নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি ভালো হবে। আর গন্ধটাও আগে বলেছি, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। দেখুন সাইজগুলো দেখুন, এইভাবে ছোট ছোট করে করতে হবে, তাহলে পরে ভাজাটাও ঠিক হবে। আর আগে বাইরে সব দিকটা ভাজা ভালো হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে, মচমচ করবে। আর ছোট ছোট হলে একটা করে মুখের মধ্যে ঢুকিয়ে চিবোতে খুব ভালো হবে, তার জন্য আমি ছোট ছোট করে গেছি। এইভাবে করে ছোট ছোট করে আপনারা বানাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর এই যে রেসিপিটা আমি বানিয়েছি, এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন, দেখে বানিয়ে বলবেন কেমন লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই সজনে ফুলের পেঁয়াজিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখুন কীভাবে শব্দ হচ্ছে, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, শব্দটা কিভাবে হচ্ছে। ভেতরটা দেখাই কেটে, এই যে দেখুন ভেতরটা কতটা পাতলা, ছোট ছোট করে দিয়েছি, তার জন্য ভেতরটাও এত মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে।